কিছু মনে করবেন না, আমার 5 মেয়ে নিজের আপন বড় ভাইকে বিয়ে করাবে নিজেরাই দেখে শুনে, সেজন্য মেয়ে দেখতে চলে এসেছে সবাই মিলে। আরে না না, সমস্যা কিসের? 5 বোনের বড় একটা ভাই, ভাইয়ের কাছে স্বাভাবিকভাবে আবদার তো থাকতেই পারে। ভাইকে 5 বোন নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ভাইকে ছাড়া তারা কিছুই বোঝে না। কোনো সমস্যা নেই, এটা তো আরো ভালো কথা। ভাই বোনের মধ্যে মেলবন্ধন থাকলেই তো ভালো। এখনো তো আরো দেখা যায় ভাই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা চলে। তা আপনি ঠিকই বলেছেন, আশেপাশে এরকমই দেখি, তবে আমাদের বাড়িতে এরকমটা কখনো হয় না। আপনার মেয়ে আমার বাড়ির বউ হয়ে গেলে সে ভালো থাকবে। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে বউ বানিয়ে আমাদের বাড়িতে আমরা নিতে চাই। আমার 5 মেয়ের পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে আপনার মেয়েকে। মেয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলবো, তারপর মেয়ের মতামত আপনাদেরকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা আসি, আপনি জানাবেন। মা, তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, আদর দিয়েই বড় করেছি। যে ঘর থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে তারা কিন্তু বড় ঘর, তোর মতামত ছাড়া আমি তাদেরকে কিছু জানাইনি। বাবা, আমি কি তোমার উপরে কোনোদিন কথা বলেছি? তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ছেলে আমার পছন্দ, আগে থেকেই চিনি। ছেলে খারাপ না, পরিবারও খারাপ না, কিন্তু সেখানে তোর 5 ননদ, 5 ননদের সাথে মিলেমিশে সংসার করতে পারবি তো? তুমি কি এই 5 বোনের সম্পর্কে ভালোভাবে খবর নিয়েছো? তারা কেমন? আমি মোটামুটি ভালোভাবেই খবর নিয়েছি, কারোর কোনো সমস্যা নেই, সবাই খুবই ভালো মেয়ে। শুধু ভাইকে সবাই একটু বেশি ভালোবাসে। নিজেদের বড় ভাইকে ভালোবাসা তো কোনো অপরাধ নয় বাবা। যারা নিজেদের ভাইকে এত ভালোবাসে তারা অবশ্যই আমাকেও ভালোবাসবে। তুই হচ্ছিস আমার লক্ষ্মী মা, তোকে ভালো না বেসে এমন কেউ আছে যে থাকতে পারবে? হয়েছে বাবা, হয়েছে। তুমি একটু মাঝে মধ্যে বাড়িয়ে বলো। আমি মোটেও বাড়িয়ে বলি না। ওই বাড়িতে একবার বউ হয়ে যা, দেখবি সবাই তোকে না ভালোবেসে আর থাকতে পারছে না। বুঝতে পেরেছি, তুমি আমাকে পর করে দিতে চাইছো, তাই না? আরে না না, তোকে পর করে দেওয়ার সাহস আছে নাকি আমার? সবটাই তো দেখতে পাচ্ছি, আর পাম দিতে হবে না। আচ্ছা আমি যাই তাহলে, বিয়ের তারিখটা ঠিক করে আসি। এ কি বৌদি, তুমি আসতে না আসতেই কাজটা কিন্তু ভালো করলে না। কেন গো, আমি আবার কি করলাম তোমার? কি করেছো এখনো বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো। আমি আমার দাদার পাশে সব সময় বসি, আজকে দেখছি তুমি আমার দাদার পাশে বসে আছো। তুমি কি আমার জায়গাটা দখল করতে চাইছো? আরে না না, আমি তোমার জায়গা দখল করব কেন? তোমার জায়গা সব সময় তোমারই থাকবে, আমি কখনোই দখল করব না। এই যে চোখের সামনে দখল করে বসে আছো, আবার মিথ্যে বলছো যে কখনোই দখল করবে না। আচ্ছা ঠিক আছে, আমি জায়গা ছেড়ে দিচ্ছি, তুমি এসে তোমার দাদার পাশে বসো, আমি অন্য পাশে বসছি। কখনো আমার দাদার পাশে বসবে না, আমি কিন্তু সব সময় দাদার পাশে বসি। দাদার পাশে অন্য কেউ বসলে আমি তো সেটা সহ্যই করতে পারি না। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, আমি বিশাল বড় ভুল করেছি। এমন ভুল আর কখনো করব না। আমি সরে অন্যদিকে বসছি, তুমি এসে তোমার দাদার কাছে বসো, আমার কোনো সমস্যা নেই। মা, আপনি এত কষ্ট করছেন কেন? আপনি তো আমাকে ডাকলেই হতো, আমি রান্না করতাম। এ কি বৌমা, তুমি আজকে রান্নাঘরে চলে এসেছো? মানুষজন আমাদেরকে কি বলবে? মানুষজন আমাদেরকে নিয়ে খারাপ কথা বলবে, কটু কথা বলবে, বলবে নতুন বউ এনেই কাজে লাগিয়ে দিয়েছি। মানুষজনের কথা আপনি এত ভয় পান কেন? আমি তো মানুষজনের কথায় ভয় পাই না। এটা এখন থেকে আমার স্বামীর বাড়ি, আমি করব না তো কে করবে? সব কিছু করার একটা সময় আছে বৌমা। কালকে তুমি এ বাড়ির বউ হয়ে আসলে, এখন যদি রান্নাঘরে আসো, কেউ দেখলে আমাদের নামে তো বদনাম করবেই করবে। তারপর তোমার বাবাকে গিয়ে জানাবে, তারপর তোমার বাবা ভাববে তার মেয়েকে এনে কাজ করাচ্ছি।
আমার বাবা মানুষের কথায় কখনো বিশ্বাস করবে না। বাবার যদি কখনো এমনটা মনে হয়, তিনি এখানে চলে আসবেন, আমার কাছে জিজ্ঞেস করে নেবেন। বাবা গো বাবা, তোমার সাথে আর আমি কথা বলে পারবো না। আপনি আমার সাথে কথা বলে কিভাবে পারবেন মা? আমি তো জোয়ান মেয়ে, আপনার তো বয়স হয়েছে। তুমি আমাকে বয়স্ক বললে তাই না? বৌমা, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। বলুন না মা, সমস্যা কি? আমার মেয়েদের কথায় তুমি কিছু মনে করো না, ওরা ওদের দাদাকে একটু বেশি ভালোবাসে তো, সেজন্য মাঝে মধ্যে পাগলামি করে। এসব নিয়ে আপনি চিন্তা করবেন না মা, ওরা তো আমার ছোট বোনের মতোই, আমি এসব নিয়ে কখনো ভাবি না। কি গো বৌদি, তুমি এখানে বসে আছো কেন একা একা? দাদা কোথায়, সে খবর আছে? কি আর করব, সারাদিন বাসার মধ্যে বসে থাকতে থাকতে তো ভালো লাগে না। তোমরা তো এদিকে ওদিকে যেতে পারো, আমি তো যেতেও পারি না, আমি তো একা একাই বসে থাকি। দাদা ঘরে আছে, তোমাকে ডাকছে, তারপরও তুমি এখানে এসে বসে আছো? তোমার দাদার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন ডাকতেই থাকে। আমার দাদার সম্পর্কে তুমি আর একটা বাজে কথাও বলবে না। আমার দাদা কতটা ভালো মানুষ সেটা কিন্তু আমরাই জানি। কি হয়েছে রাধিকা, হঠাৎ করে এমন ব্যবহার করছো কেন তুমি? আমি তো তোমার সাথে মজা করেই কথাটা বলেছিলাম। আমি তো তোমার সাথে মজা করে কথা বলছি না বৌদি, তোমার কাছে সবকিছু মজা মনে হয়। দাদার কি লাগবে না লাগবে সেটা তুমি দেখছো না, এখানে এসে বসে আছো, আবার কথা বাড়াচ্ছ। তোমার দাদার কিছু লাগলে সে নিজেই তো নিয়ে নিতে পারে। দাদার কিছু লাগলে সে যদি নিজেই নিয়ে নেবে, তাহলে তোমাকে বিয়ে করে আনিয়েছি কেন আমরা? তোমাকে দাদার বউ করে এনেছি, তোমার একটাই কাজ, দাদার কি লাগবে না লাগবে, সুবিধা অসুবিধা, সেবা যত্ন এগুলোই করবে। যাও ঘরে যাও, দাদা ডাকছে তোমাকে, দেখো কি লাগে। তোমার কি হয়েছে? কখন থেকে দেখছি মন মরা হয়ে বসে আছো, কিছু হলে আমাকে বলো। বললাম তো আমার কিছু হয়নি। তোমার যে কিছু একটা হয়েছে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, তুমি আমাকে বলো, কোনো সমস্যা নেই। বললে তো আপনি আবার ভুল বুঝবেন আমাকে। আরে বলো বলো, আমি তোমাকে ভুল বুঝবো না। আপনার বোনেরা আমার সাথে এরকম ব্যবহার করে কেন? আমি তো এবারে দাসী বান্দি নই, আবার আমি তাদের বড় বৌদি। তারা আমাকে ধমকে কথা বলে, অর্ডার করে, এসব তো আমার ভালো লাগে না। আরে আমাকে একটু বেশি ভালোবাসে তো, সেই জন্য আমার কোনো জিনিস নিয়ে একটু বেশি বেশি সিরিয়াস থাকে। যাই হোক, তারপরও আমি ওদেরকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দেবেন, কিন্তু আরেকটা কথা ছিল। বলো। এখানে আমার সব ভারী ভারী শাড়ি, তার উপর ভারী গয়না, পাতলা দেখে যদি দুটো শাড়ি আর কিছু গয়না এনে দিতেন তাহলে বড্ড ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে হাটে গেলে নিয়ে আসবো। দাদা কি এনেছো, কি এনেছো দেখি দেখি, কি এনেছো? আরে না না, তেমন কিছু না, দেখবার কিছুই নেই। দেখি দেখি দাদা, কি এনেছো ব্যাগের মধ্যে, দেখি দেখি। কি এই ব্যাগের মধ্যে তো শাড়ি রয়েছে, আমি শাড়ি নেব। যার শাড়ি লাগে সে শাড়ি নে, আমার গহনা লাগবে, আমি গহনা নেব। আমি আগে নেব, আমি আগে নেব। আমি একবারও বলেছি এই জিনিসগুলো তোদের জন্য এনেছি? তোদের জন্য যখন জিনিসপত্র নিয়ে আসি তখন এসে কি বলিনি এগুলো তোদের? আর তোদের তো সবকিছু আছে। আমার বিয়ের সময় নতুন শাড়ি গহনা কিনে দিইনি, লাগলে আবার দেব, কিন্তু হাত থেকে কেড়ে নিচ্ছিস কেন? সেটা এমন তোদের, মানে কি বলবো বলতো? দাদা, আমরা তো ভেবেছি আমাদের জন্যই তুমি এনেছো, আমাদের জন্য আনোনি। তোদের লাগলে আমি পরে কিনে দেব, এগুলো তোদের বৌদির জন্য এনেছি। দাদার আজকের এই ব্যবহারটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। দাদা কিনা আমাদের সাথে এরকম ব্যবহার করা শুরু করলো। আরে দিদি, বুঝতে পারছো না, এখানে আমাদের দাদার তো কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে এই নতুন বৌদির। দাদাকে তিনি তার আয়ত্তে নিয়ে নিয়েছেন, সেজন্যই তো দাদা এখন আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে। দাদাকে আয়ত্তে নেওয়া এতটাই সোজা? আমাদের এত দিনের ভালোবাসা, 5 বোনের ভালোবাসা দাদা এক নিমেষেই ভুলে যাবে? আমি বলি কি, যে করেই হোক এই বৌদিকে বাড়ি থেকে তাড়াতে হবে, তাহলেই শান্তি হবে, আমরা আমাদের দাদাকে ফিরে পাবো। কিন্তু দাদা তো বাড়িতে আছেন, কিভাবে তাড়াবো?
আরে দাদা দুদিন পরেই তো কাজের জন্য বাইরে যাবে, এমন একটা বুদ্ধি করে তাড়াবো না যে আমাদের কোনো দোষই দিতে পারবেন না। কি বুদ্ধি আমাদের বল? শোনো। অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, তোমরা এখন ঘুমাতে যাও, আমি একটু ঘুমাই। বৌদি, তুমি আমাদের সবাইকে তাড়িয়ে দিচ্ছ তোমার রুম থেকে? আরে না না, আমি তোমাদেরকে রুম থেকে তাড়াবো কেন? আমার ঘুম পাচ্ছে, শরীর ক্লান্ত লাগছে, সেজন্যই বলছিলাম। সেজন্য তুমি আমাদেরকে এভাবে বলবে রুম থেকে চলে যাওয়ার জন্য? কম করে হলেও রাত 2-3টে বাজবে, এখনো যদি তোমরা এখানে গল্প করার জন্য বসে থাকো তাহলে হয়? প্রতিদিন এসে তোমরা একই কাজ করো, প্রতিদিন তো এসব ভালো লাগছে না আমার। আমাদের তো তোমার সাথে গল্প করতে প্রতিদিন ভালো লাগে, সেজন্যই তো চলে আসি। আমি বুঝতে পারছি না, তোমরা কি প্রতিদিন ইচ্ছা করে আমার সাথে এমনটা করছো? তোমার দাদা শহরে যাওয়ার পর থেকেই এমনটা করে আসছো তোমরা। আমরা তোমাকে ভালোবাসি, তোমার সাথে সেজন্য একটু গল্প করতে আসি, সেজন্য তুমি কি না আমাদের সাথে খারাপ ব্যবহার করছো? তবে খারাপ ব্যবহার করে লাভ নেই, তারপরও আমরা প্রতিদিন তোমার সাথে এভাবে বসে বসে গল্প করব। তোমাদের যদি এত হাসাহাসি করতে মন চায় তাহলে নিজেদের ঘরে গিয়ে হাসাহাসি করো, আমার এখানে হাসাহাসি করো না। কেন বৌদি, তোমার এখানে হাসাহাসি করলে কি হয়েছে? সবকিছুর একটা লিমিট আছে, তোমরা কিন্তু সবকিছু অতিরিক্ত করছো। আমি এমন না যে কিছুই বুঝি না, তোমরা ইচ্ছে করেই আমাকে ঘুমাতে দিচ্ছ না, বিরক্ত করছো। বৌদি, তুমি শুধু শুধু আমাদের নামে এরকম অপবাদ দিচ্ছ কেন বলো তো? আমরা তো তোমার সাথে মজা করছি, তুমি আমাদের বৌদি, তোমার সাথে মজা করব না? 10-12 দিন ধরে একই ধরনের কাজ, এটা কোনো ধরনের মজা? এটাই তো আমাদের মজা, আমরা তো ভেবেছি আরো 1 মাস এটাই করে যাব। কি বৌমা, কোথায় যাচ্ছ তুমি? মা, এখানে আর আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না, আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই আর আপনাদের সাথে থাকতে পারলাম না মা। কি হয়েছে হঠাৎ করে তুমি এই কথা বলছো কেন মা? আমরা কি তোমার কোনো অসুবিধা করেছি? আপনি অসুবিধা না করলেও এই বাড়িতে অসুবিধা করার মতো লোকের অভাব নেই। কে অসুবিধা করেছে আমাকে একবার বলো, তারপর দেখো তার কি হাল করি আমি। অনেক হয়েছে, আর না, আপনি অনেক কিছু করেছেন আমার জন্য, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আর কিছুই করতে হবে না, আমি নিজেই এবার ছেড়ে চলে যাচ্ছি। বৌমা, বৌমা তুমি এভাবে যেও না, সুরেশ আসলে আমি কি জবাব দেব? সুরেশ আসুক তারপর যেও। তোদেরকে আমি কত করে বারণ করেছি, তারপরেও তোরা এসব কেন করতে গেলি? আমরা যা করেছি একদম ঠিক কাজ করেছি, তুমি তো বলেছিলে শারীরিকভাবে কোনো কষ্ট দেওয়া যাবে না, আমরা তো শারীরিকভাবে কোনো ধরনের কষ্ট দেইনি, শুধু মানসিক কষ্ট দিয়েছি। এ কি মা, তোমরা সবাই এখানে? অনুষ্কা কোথায়? অনুষ্কাকে তো দেখতে পাচ্ছি না। অনুষ্কা এখানে থাকে না, অনেকদিন আগেই অনুষ্কা বাড়ি ছেড়ে চলে গেছে। অনুষ্কা বাড়ি ছেড়ে চলে গেছে? অনুষ্কা তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানুষ না। কি হয়েছে বলো মা, সত্যিটা বলবে? আমি কি জানি, তোর বোনেদেরকে জিজ্ঞেস কর তারা কি করেছে যার জন্য অনুষ্কা চলে গেছে। মা, তুমি শুধু শুধু আমাদের দোষারোপ করছো কেন বলো তো? আমরা তো বৌদিকে কিছুই করিনি, শুধু তার সাথে একটু মজা করেছিলাম, সেজন্য তিনি চলে গেলেন। সামান্য একটু মজা করলে যে অনুষ্কা চলে যাওয়ার মেয়ে না, সেটা কিন্তু আমি ভালোভাবেই জানি। তার মানে তুমি কি বলতে চাইছো দাদা? ওই মেয়েটি ঠিক বলছে আর আমরা ভুল? ওই মেয়েটি কি বলছিস? হ্যাঁ, অনুষ্কা তোদের বৌদি হয়, ওকে ওই মেয়েটি বলে সম্বোধন করছিস? এত বড় বেয়াদব হয়ে গেছিস। আমরা যেটা করেছি একদম ভালো করেছি, ওই মেয়ের সাথে তোমার কোনোভাবেই মানায় না, আমরা দেখে শুনে তোমাকে আবারও বিয়ে করাবো দাদা। দেখো মা, দেখো তোমার মেয়েদের অবস্থা দেখো, দিন দিন এরা এতটা নিচে নেমে গেছে যে কল্পনা করতে আমার লজ্জা লাগছে। আমার জীবনে আমি কি করব না করব সেটা ওরা ভাবে। আমি ওদের বড় ভাই, আমার সাথে কিভাবে কথা বলবে সেটা ভুলে গেছে। বেয়াদব কোথাকার। আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। না দাদা না, তুমি চলে যেও না। আমার মনে হচ্ছে একটু বেশি বেশি করে ফেলেছি, আমাদের এতটা করা উচিত হয়নি। আসলে আমরা তো দাদাকে ভালোবাসি, বৌদিও দাদাকে ভালোবাসে, দাদাও বৌদিকে ভালোবাসে, আমরা হয়তো তাদের মধ্যে ঝামেলা তৈরি করেছি।
আমরা চাই দাদা সব সময় ভালো থাকুক। এখন বৌদি চলে গেছে, এজন্য দাদা অশান্তিতে আছে, এমনকি বাড়ি ছেড়ে চলে গেছে। আমাদের ভালোবাসারও দাম নেই। আমাদের বাড়াবাড়িটা বেশি হয়েছিল। আমরা আসলে দাদার ভালো চাইতে গিয়ে তার খারাপ চেয়েছি বেশি। আমাদের উচিত দাদা ও বৌদির কাছে গিয়ে মাফ চাওয়া এবং তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। তারা আমাদেরকে ক্ষমা করবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। লজ্জায় কিভাবে যে তাদের সামনে যাব সেটা জানি না। লজ্জা নিয়ে বসে থাকলে তো আর হবে না, কিছু একটা করতে হবে। এইভাবে যদি আমরা বসে থাকি দাদার জন্য নিজেরাই কষ্ট পাবো। 2 দিন হয়ে গেল দাদাকে দেখতে পাই না। দাদা, আমরা তোমার ছোট বোন হয়ে একটা ভুল করতেই পারি। তুমি তো আমাদের বড় দাদা, তুমি তো আমাদেরকে ক্ষমা করে দেবে, তাই না? আমি ক্ষমা করবার কেউ না। যার সাথে তোরা অপরাধ করেছিস তার কাছে ক্ষমা চা। অনুষ্কা বৌদি, তুমিও আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ভুল করেছি। তোমার ছোট বোন হিসাবে আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার যদি বোন থাকতো ক্ষমা করে দিতে না ভুল করলে? আমি তো তোমাদের সবাইকে বোনের মতোই ভালোবাসতে চেয়েছিলাম, তোমরা আমাকে গ্রহণ করনি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তোমাদেরকে ফিরিয়ে নিতে এসেছি। এখনই চলো, না হলে কিন্তু আমরা কেউ আর বাড়ি ফিরে যাব না। তোমরা আমার ছোট বোন, তোমরা ভুল করলে অবশ্যই আমি ক্ষমা করে দেব। আমি তোমাদের ছাড়া এখানে কিভাবে একা থাকবো? 6 বোন একসাথে মিলেমিশে থাকবো। চলো। যে এতদিন আমাদের সাথে কথা বলছিল না, সে কি এখন আমাদের সাথে কথা বলবে, নাকি আমরা চলে যাব? কেন কথা বলছিলাম না সেটা ভালো করেই জানিস। এখন যেহেতু নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছিস, আমার আর আপত্তি কিসের? বৌদি, তুমি এমন একটা জিনিস করলে বাড়ির মানুষজন আমাদের বিপক্ষে চলে গেল। এমনকি আমাদের মাও আমাদের সাথে কথা বলছিল না এতদিন ধরে। আমি তো কিছুই করিনি, আমি সবাইকে ভালোবাসি। তোমরাও যদি আমাকে ভালোবাসো, আমার আর সমস্যা কিসের? একবার যেহেতু তুমি এ বাড়িতে চলেই এসেছো, আর কখনো এখান থেকে তোমার ফেরত যেতে হবে না। আমি আর ফেরত যাচ্ছি কোথায়? তোমাদের সবাইকে পাঠিয়ে দেব, এক একটাকে এবার বিয়ে দিয়ে দেব। না না, কোনোভাবেই আমরা বিয়েতে বসবো না। তোমাদেরকে ছেড়ে আমরা যেতেই পারবো না। সেটা তো সময় হলেই দেখতে পাবো। বিয়ের আগে সবাই এমন কথাই বলে, বিয়ের পর একবার বরের কাছে চলে গেলে তখন আর কেউ আসতে চায় না।